এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হবিগঞ্জ জেলা শাখার সাবেক জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ পৌর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আতিকুল ইসলাম সোহাগ। জননেতা জনাব আতিকুল ইসলাম সোহাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আবদুল্লাহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী শহীদি কাফেলা শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী লাখাই উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনীয় প্রীতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জের মাটি ও মানুষের বন্ধু জননেতা অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, সম্মানিত সভাপতি, উপস্থিত লাখাই উপজেলার আমার মাতার তাজ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা পিন্ডির গোলামীর জিঞ্জির চিহ্ন করেছি দিল্লির দাবিদারি করার জন্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী খুনি হাসিনা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে পালিয়ে তার নিজের দেশে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, খুনি হাসিনাকে ভালোই ভালোই ফেরত দেন, বাংলাদেশের জনতার আদালতে তাকে ফাঁসি দেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আওয়ামী লীগ গত 3টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, ঠিক কিনা? সেই জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য বাংলাদেশ থেকে তাদের ভোটাধিকার নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে নিশিরাতের আওয়ামী লীগ পালিয়েছে। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র ফিরে পেয়েছে, ভোটাধিকার ফিরে পেয়েছে, বাতের অধিকার ফিরে পেয়েছে, কথা বলার অধিকার ফিরে পেয়েছে। সুতরাং এখন আর নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায়, টেন্ডারবাজি চাঁদাবাজির মাধ্যমে বাংলাদেশকে দখল করতে চায়, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমার বোন ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে হিন্দুত্ববাদী ভারত যেভাবে হত্যা করেছে, তারা বাংলাদেশের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে অতি সত্বর মুক্তি দিতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন, ঠিক কিনা? এক দল বেরিয়েছে নির্বাচন করে তারা এখন কান্দাকান্দি শুরু করছে, করে নাই? আমরা তাদেরকে বলতে চাই, এই 2000 ছাত্র জনতার বিচার হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা না ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই, আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মাধ্যমে যদি জামাত ইসলামী জাতীয় সংসদে যায়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী মহিলাদের শিক্ষা, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার শতভাগ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যুব সমাজকে জনশক্তিতে রূপান্তরিত করে তাদেরকে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই,
এই দেশে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের স্ব ধর্ম পালন করবে, তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার জামাত ইসলামী ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, বাংলাদেশে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, যারা জুলুম করে নির্যাতন করে আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করে এমন একদিন আসবে যেদিন তারা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আমরা বলতে চাই, পরবর্তীতে যে কোনো সরকার আসুক, এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা স্মরণ রাখবেন, অন্যথায় আপনাদের পরিণতিও কিন্তু এরকম হতে পারে, ঠিক কিনা? সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম সফল করার জন্য লাখাই উপজেলার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে, পৌর জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।